দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে পাকিস্তান পাড়ি। সময় পেরিয়েছে, কিন্তু প্রলেপ পড়েনি সেই যন্ত্রণায়। একসময় কলম দিয়ে সেই যন্ত্রণা শব্দ হয়ে ঝরে পড়ে সাদা কাগজে। সাদাত হাসান মান্টো। 1912 সালে এই উর্দু লেখকের জন্ম হয় অবিভক্ত ভারতের লুধিয়ানায়। 22টি ছোট গল্পের পাশাপাশি একটি উপন্যাসও লিখেছিলেন তিনি। সাদাত হাসান মান্টোকে নিয়ে বই লিখেছেন বস্টনের টাফটস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আয়েশা জালাল। নাম দ্য পিটি অফ পার্টিশন। এই উর্দু লেখকের জন্মশতবার্ষিকী উপলক্ষে রবিবার একটি স্মারক বক্তৃতার আয়োজন করেছিল নেতাজি রিসার্চ ব্যুরো। সেখানেই সাদাত হাসান মান্টোর নানা অজানা কাহিনী শোনান আয়েশা জালাল। His short stories are a testimony to the extent to which his heart bled for what was happening. He couldn't understand why this was going on. It was contrary to everything he believed in. And so I think there was a great sense of loss that he felt. অনুষ্ঠানে আলাপচারিতার পাশাপাশি চলে প্রশ্নোত্তর পর্ব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সুগত বসু বলেন, সাদাত হাসান মান্টোর ছোট গল্পগুলি দেশভাগের যন্ত্রণার ইতিবৃত্ত। দেশভাগের অর্থ কি? দুটি প্রদেশ, পাঞ্জাব এবং বাংলা ভাগ হয়ে গিয়েছিল। সেখানেই আমরা ট্র্যাজেডিটা সবচেয়ে বেশি দেখতে পেয়েছিলাম। তাই জন্য সাদাত হাসান মান্টোকে আজকে মনে রাখার প্রয়োজন আছে। 47-এর পার্টিশনের ট্র্যাজেডিটা ধরা পড়েছে ও 47-এর পরে লেখা ছোট গল্পে। আর তাছাড়া উনি কতগুলো চিঠি লিখেছিলেন লেটার্স টু আঙ্কেল স্যাম বলে। তাতে কিন্তু এই আমেরিকা পাকিস্তান সম্পর্কের নিয়ে খুব শ্লেষাত্মক লেখা আছে, সেগুলো এখনও খুব রেলেভেন্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারপারসন কৃষ্ণা বসু এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।